বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাইজিদ থানাধীন ৩ নং পাঁচলাই ওয়ার্ডের শহীদ নগর পূর্ব পশ্চিম বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক অসহায় গরিব শীতার্তদের মাঝে আজ কম্বল বিতরণ করা হয়। আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইকবাল চৌধুরী, সদস্য মোহাম্মদ আবু ইউসুফ, অ্যাডভোকেট আকবর আলী, বাইজিদ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুচার উদ্দিন, যুবদল নেতা ছালামত আলী আজাদ। কম্বল বিতরণের সময় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন, সবার কাছে দেশনেত্রীর জন্য দোয়া চান। এই সময় নেতৃবৃন্দের কাছে বিএনপি ও অঙ্গ সংগঠন সাংগঠনিক কাজ করে শক্তিশালী করার আহ্বান জানান। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেন, জুলাই আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের প্রিয়তা তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করেন। তারা বলেন, আমাদের মা খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। প্রত্যেকের ইনশাল্লাহ কারো মৃত্যুদণ্ড, কারো জীবন এভাবেই তাদের সাজা হয়ে যাবে। হয়তো সাজা কার্যকর করতে দেরি হবে, আপনারা যদি সহযোগিতা করেন, এই সরকারকে যদি সাহায্য করে সুন্দরভাবে একটা আগামীতে নির্বাচন। তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার উন্নয়নের কথা বলে জনগণের কাছ থেকে কি পরিমাণ অর্থ লোপাট করেছে তা বাংলাদেশের মানুষ জানে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই দেশের অর্থনৈতিক অবস্থা কঙ্কালসার শূন্য করে ফেলছে, এই দেশটাকে পুরোটাই খোলস মাত্র এই দেশটাকে ধ্বংস করে ফেলছে এরা। মাদক কিশোর গ্যাং নির্মূলে আমরা আপনাদের পাশে থাকব। বাইজিদ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন গরিব দুস্থ মানুষের সব সময় পাশে থাকবেন। আজকের সভার সম্মানিত প্রধান অতিথি আমার বড় ভাই কাজী বেলাল সাহেব দাবি করেছিলেন আমাদের এই রাস্তাটা করে দেওয়ার জন্য। উনি আমাকে সাথে সাথে নিয়ে মঞ্জুর আলমের অফিসে গিয়ে আমাদের সাথে